আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? মনে হচ্ছে একের পর এক সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, আর জীবনের সব দরজা যেন আপনার মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে। যদি তাই হয়, তবে একটু থামুন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জন্যই আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নিদর্শন। আল্লাহ আপনাকে খুঁটে খুঁটে পয়সা গোনার জন্য বা অভাবের ভয় নিয়ে বাঁচার জন্য সৃষ্টি করেননি, বরং আপনার জন্য এমন এক প্রাচুর্যময় জীবন লিখে রেখেছেন যা আপনার কল্পনারও অতীত। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি শক্তিশালী ঐশিক শিক্ষার কথা জানব, যা আপনার হতাশা দূর করে আপনাকে অসীম রহমত, রিজিক ও সাফল্যের পথে নিয়ে যাবে। সব চিন্তা দূরে সরিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার ঘুরে দাঁড়ানোর গল্পটা ঠিক এখান থেকেই শুরু হতে যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ আল্লাহ আপনাকে সীমাবদ্ধতা, ভয় এবং অভাবের অনেক ঊর্ধ্বে এক জীবনের জন্য বিশেষভাবে মনোনীত করেছেন। আপনাকে আর খুঁটে খুঁটে পয়সা গুনতে হবে না, হাতছাড়া হওয়া সুযোগের দিকে তাকিয়ে আক্ষেপ করতে হবে না, বা আল্লাহ আপনার জন্য যে রিজিক লিখে রেখেছেন তা নিয়ে সন্দেহ করতে হবে না। আপনার সংগ্রাম, ত্যাগ এবং ধৈর্য এই সব কিছুই আপনাকে এমন এক সমৃদ্ধ জীবনের জন্য প্রস্তুত করছিল, যা অর্থ এবং পার্থিব পরিমাপের অনেক ঊর্ধ্বে। এমন এক জীবন যেখানে রহমত অনায়াসে প্রবাহিত হয়, সঠিক সময়ে দরজা খুলে যায় এবং আপনার ভাগ্য ঠিক সেভাবেই উন্মোচিত হয় যেভাবে আল্লাহ নির্ধারণ করেছেন। আজ আমি এমন 7টি শক্তিশালী শিক্ষা প্রকাশ করব, যা আপনাকে আপনার প্রকৃত মূল্য সম্পর্কে জাগ্রত করবে, আপনাকে ঐশ্বরিক প্রাচুর্যের সাথে যুক্ত করবে এবং দেখাবে কিভাবে আপনি সেই জীবনে প্রবেশ করবেন যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করছেন: সমৃদ্ধি, উদ্দেশ্য এবং অটল বিশ্বাসের এক জীবন। গভীর মনোযোগ দিন, কারণ এখনই প্রাচুর্যের দিকে আপনার যাত্রা সত্যিকার অর্থে শুরু হচ্ছে। হে মনোনীত ব্যক্তি, প্রথম যে সত্যটি আপনাকে বুঝতে হবে তা হল, আপনার সম্পদ, রিজিক এবং আপনার জন্য নির্ধারিত সব ধরনের প্রাচুর্য আগেই আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়ে গেছে। যিনি দৃশ্যমান ও অদৃশ্য সব কিছু জানেন, তার চিরন্তন জ্ঞানে এটি লেখা রয়েছে। কোনো কষ্ট, কোনো সংগ্রাম বা কোনো বিলম্ব আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা পরিবর্তন করতে পারবে না, এবং কোনো ব্যক্তি বা পরিস্থিতি আপনার জীবনের জন্য ঐশ্বিকভাবে বরাদ্দকৃত কোনো কিছু কেড়ে নিতে পারবে না। আপনি যে পয়সাগুলো গুনেছেন, বিল, ঋণ এবং হাতছাড়া হওয়া সুযোগ নিয়ে যে দুশ্চিন্তা আপনি বয়ে বেরিয়েছেন, এগুলোর কোনোটি কখনো আপনার মূল্য নির্ধারণ বা আপনার ভাগ্য নির্ধারণের জন্য ছিল না। এটি ছিল আপনাকে ধৈর্য, বিশ্বাস এবং যিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তার উপর অটল আস্থা শেখালার এক প্রস্তুতি। মনোনীত ব্যক্তিরা অভাবকে ভয় পান না, কারণ তারা বোঝেন যে আল্লাহর ফয়সালাই নিখুঁত। প্রতিটি মুদ্রা, প্রতিটি সুযোগ এবং প্রতিটি রহমত ঠিক সেই সময়েই পৌঁছাবে যখন তা প্রকাশ হওয়ার কথা, ঠিক সেভাবেই যেভাবে আল্লাহ চান, এবং আপনি যা কল্পনা করতে পারেন তার চেয়েও বড় রূপে। এই কারণেই আপনার মনোযোগ ভয় থেকে বিশ্বাসে, সন্দেহ থেকে নিশ্চয়তায় এবং পয়সা গোনা থেকে শুরু করে নিজের প্রাপ্ত রহমতগুলো গোনার দিকে সরিয়ে আনতে হবে। জেনে রাখুন, আপনার প্রতিটি প্রচেষ্টা তিনি দেখছেন, মূল্যায়ন করছেন এবং আল্লাহর নির্দেশনায় তা বহুগুণে বৃদ্ধি পাবে। আল্লাহ আপনার জন্য যে সম্পদ লিখে রেখেছেন তা কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হলো আপনার অন্তরের সমৃদ্ধি, আপনার চরিত্রের শক্তি, অন্যের উপর আপনার প্রভাবের গভীরতা এবং এই দুনিয়া ও আখিরাতে আপনার মর্যাদার উন্নতি। যখন আপনি সত্যিকার অর্থে এই সত্যটি উপলব্ধি করবেন, তখন আপনি আধ্যাত্মিক মুক্তির এক স্তরে প্রবেশ করবেন, যেখানে রিজিক নিয়ে চিন্তা দূর হয়ে যায়, সুযোগের দরজাগুলো অনায়াসে খুলতে শুরু করে এবং আপনার জীবন আল্লাহর করুণা ও অসীম বদান্যতার এক প্রতিচ্ছবি হয়ে ওঠে। জেনে রাখুন, প্রতিটি কষ্ট, প্রতিটি বিলম্ব, প্রতিটি চ্যালেঞ্জ যা আপনি মোকাবিলা করছেন, তা কেবল এই কথারই স্মরণ করিয়ে দেয় যে আপনার জন্য যা নির্ধারিত তা কেড়ে নেওয়া সম্ভব নয়, এবং মহাবিশ্ব ঐশ্বিক আদেশের সাথে নিখুঁতভাবে মিলে গিয়ে আপনার রহমতগুলোকে আপনার কাছে এমন উপায়ে নিয়ে আসার জন্য কাজ করছে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায়। হে মনোনীত ব্যক্তি, আপনার সম্পদ ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। আপনার কেবল প্রয়োজন বিশ্বাস, ধৈর্য এবং সেই সাহস, যখন আল্লাহ দরজা খুলে দেবেন তখন তা গ্রহণ করার। হে মনোনীত ব্যক্তি, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি এমন এক শিক্ষা যা আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। কৃতজ্ঞতা হল প্রাচুর্যের প্রবেশদ্বার, সেই অদৃশ্য শক্তি যা আল্লাহ আপনার রিজিক বহুগুণে বৃদ্ধি করতে এবং আপনার মর্যাদাকে এমনভাবে উন্নীত করতে ব্যবহার করেন যা শুধু চেষ্টা দিয়ে অর্জন করা সম্ভব নয়। যখন আপনি নিজের অভাবগুলোর হিসাব কষা বাদ দিয়ে যা কিছু আপনার আছে তার মূল্যায়ন করতে শুরু করবেন, তখন এক রূপান্তর ঘটবে। এমন এক আধ্যাত্মিক জাগরণ যা এমন সব দরজা খুলে দেবে যার অস্তিত্ব সম্পর্কে আপনি জানতেনই না। প্রতিটি নিঃশ্বাস, সুস্থতার প্রতিটি মুহূর্ত, প্রতিটি খাবার, প্রতিটি সুযোগ, প্রতিটি দয়া যা আপনি দেখেন বা করেন, সব কিছুই এক একটি বীজে পরিণত হয়, আর আল্লাহ তার অসীম প্রজ্ঞা ও দয়ায় একে কল্পনার অতীত বহুগুণে বাড়িয়ে দেন।
মনোনীত ব্যক্তি কৃতজ্ঞ হওয়ার জন্য ধনী অনুভব করার অপেক্ষায় থাকেন না, বরং কৃতজ্ঞতা হল অন্তরের এমন এক মুদ্রা যা প্রাচুর্যকে আপনার দিকে টেনে আনে। শুধু আর্থিক সম্পদ নয়, আধ্যাত্মিক পূর্ণতা, অর্থবহ সম্পর্ক, মনের শান্তি এবং এমন রহমত যা এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। আর এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, এটি অদৃশ্যের একটি নিয়ম, এক ঐশ্বরিক নীতি যা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি কৃতজ্ঞতাকে একটি দৈনন্দিন অভ্যাস হিসেবে গ্রহণ করবেন, তখন আপনার মনোযোগ অভাব থেকে সম্ভাবনায়, ভয় থেকে বিশ্বাসে এবং সীমাবদ্ধতা থেকে অসীম সম্ভাবনার দিকে সরে যাবে। আপনি দেখতে শুরু করবেন যে প্রতিটি অসুবিধার মধ্যে একটি লুকানো রহমত রয়েছে, প্রতিটি বন্ধ দরজা একটি বৃহত্তর সূচনার প্রস্তুতি, এবং প্রতিটি সংগ্রাম এই কথারই স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আপনার প্রচেষ্টা, আপনার ধৈর্য এবং আপনার আন্তরিকতার প্রতি মনোযোগী। কৃতজ্ঞতা একটি চুম্বকে পরিণত হয়। হে মনোনীত ব্যক্তি, এটি সম্পদ, সুযোগ এবং ঐশ্বরিক অনুগ্রহকে আকর্ষণ করে, যা স্বাভাবিকভাবেই তাদের দিকে প্রবাহিত হয় যারা আল্লাহ অবিরত বদান্যতাকে স্বীকৃতি দেয়। এই কারণেই মনোনীত ব্যক্তি কখনোই ছোট ছোট রহমতগুলোকে অবমূল্যায়ন করেন না, সাধারণ মুহূর্তগুলোতে লুকিয়ে থাকা অলৌকিক ঘটনাগুলোকে কখনো এড়িয়ে যান না, এবং আল্লাহ যেভাবে নীরবে ও সূক্ষ্মভাবে তাদের জীবনের রিজিকের ব্যবস্থা করছেন তাকে কখনো অবহেলা করেন না। বিষয়টি গভীরভাবে বুঝুন। আপনার জীবনের সমৃদ্ধি সরাসরি আপনার অন্তরে থাকা কৃতজ্ঞতার সাথে যুক্ত। আপনি যত বেশি এটি চর্চা করবেন, আল্লাহ তত বেশি আপনার রিজিক বৃদ্ধি করবেন, আপনাকে এমন রহমত দিয়ে ঘিরে রাখবেন যা গোনা যায় না, এবং এমন সুযোগ দেবেন যা আগে থেকে অনুমান করা যায় না। কারণ যিনি আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি ঠিকই জানেন আপনার কি প্রয়োজন, কখন প্রয়োজন এবং কোন রূপে তা আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। কৃতজ্ঞতা কেবল একটি অনুভূতি নয়, এটি একটি সক্রিয় ও শক্তিশালী আধ্যাত্মিক শক্তি, এবং যখন আন্তরিকতার সাথে এর চর্চা করা হয় তখন এটি অভাবকে প্রাচুর্যে, ভয়কে আস্থায় এবং অপেক্ষাকে নিশ্চয়তায় রূপান্তরিত করে। এটি আপনাকে এমন এক প্রকৃত সমৃদ্ধ জীবন উপভোগ করতে দেয় যেখানে আপনার অস্তিত্বের প্রতিটি কোণায় আল্লাহের রহমত দৃশ্যমান হয়, যা নীরবে কিন্তু গভীরভাবে বহুগুণ পেতে থাকে, ঠিক যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। হে মনোনীত ব্যক্তি, পৃথিবী প্রতিনিয়ত আপনাকে অন্যদের সাথে নিজের মূল্যের পরিমাপ করতে, আপনার চারপাশের মানুষের সাথে আপনার উন্নতি, সম্পদ ও অর্জনের তুলনা করতে প্ররোচিত করবে। কিন্তু আল্লাহ আপনাকে এমন এক পথের জন্য আলাদা করেছেন যা সম্পূর্ণ আপনার নিজস্ব, এমন এক পথ যা অন্য কারো দ্বারা অনুকরণ করা যায় না ও উচিত নয়। যখনই আপনি তুলনার ফাঁদে পা দেন, আপনি আপনার শক্তিকে দুর্বল করে ফেলেন, মনোযোগ কমিয়ে ফেলেন, এবং আপনার জন্মের আগে থেকেই আপনার জন্য যে ঐশ্বরিক ভাগ্য লেখা রয়েছে তা দৃষ্টিসীমা থেকে হারিয়ে ফেলার ঝুঁকিতে পড়েন। মনোনীত ব্যক্তি বোঝেন যে সত্যিকারের প্রাচুর্য ও পূর্ণতা অন্য কারো যাত্রাকে অনুকরণ করার মধ্যে, ক্ষণস্থায়ী স্বীকৃতির জন্য প্রতিযোগিতা করার মধ্যে বা এমন অনুমোদনের পেছনে ছোটার মধ্যে পাওয়া যায় না যার কোনো চিরস্থায়ী মূল্য নেই, বরং আপনার জীবন হল আল্লাহের সতর্কতার সাথে নকশা করা একটি ঐশ্বরিক ব্লুপ্রিন্ট, যার সময়, সুযোগ এবং রহমতগুলো বিশেষভাবে আপনার উদ্দেশ্য, আপনার চরিত্র এবং আপনার বিশ্বাসের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা। যখন আপনি আপনার মনোযোগ ভেতরের দিকে ঘোরাবেন, যখন আপনি আন্তরিকতার সাথে নিজের ভাগ্যের পথে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, তখন আপনার শক্তি বহুগুণে বেড়ে যাবে। এমন সব দরজা খুলতে শুরু করবে যা অন্যরা দেখতেও পায় না, এবং যে রহমতগুলো আপনার জন্য নির্ধারিত তা স্বাভাবিকভাবে, অনায়াসে এবং আল্লাহর নিখুঁত প্রজ্ঞার সাথে সামঞ্জস্য রেখে প্রবাহিত হবে। প্রতিযোগিতা ম্লান হয়ে যায়, ঈর্ষা দূর হয়ে যায়, আর পিছিয়ে পড়ার ভয়টি স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং যিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তার উপর আস্থায় রূপান্তরিত হয়। আপনার ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ, ইবাদতের প্রতিটি কাজ, প্রতিটি নৈতিক পছন্দ এবং প্রতিটি আন্তরিক প্রচেষ্টা এমন এক সমৃদ্ধ জীবন গড়তে অবদান রাখে যা একান্তই আপনার নিজস্ব, এমন এক সমৃদ্ধি যা তুলনা দিয়ে মাপা হয় না, বরং প্রভাব দিয়ে, ব্যাপ্তি দিয়ে এবং আল্লাহর ফয়সালার সাথে আপনার অন্তরের সামঞ্জস্য দিয়ে মাপা হয়। হে মনোনীত ব্যক্তি, বুঝে নিন যে পৃথিবীর চোখ হয়তো শুধু দৃশ্যমান জিনিসগুলোই দেখতে পায়, কিন্তু আল্লাহ আপনার যাত্রার সম্পূর্ণ পরিধি দেখেন, সেই অদৃশ্য ত্যাগ ও লুকানো বীজগুলো দেখেন যা আপনি রোপণ করছেন। যখন আপনি অন্যদের সাথে প্রতিযোগিতা করা বন্ধ করেন এবং নিজের ভাগ্যের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে শুরু করেন, তখন আপনি নিজেকে ঈর্ষা ও বিভ্রান্তির শৃঙ্খল থেকে মুক্ত করেন, আর আপনার জীবন ঐশ্বরিক সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করে। এমন সম্পদ, সুযোগ ও রহমতগুলোকে আকর্ষণ করে যা কেবল প্রচুরই নয়, বরং আল্লাহ আপনার জন্য যে ভূমিকা প্রস্তুত করেছেন তার সাথে নিখুঁতভাবে মানানসই। এটিই হলো মনোনীতদের গোপন রহস্য। তারা নীরবে, বিশ্বস্ততার সাথে এবং শক্তিশালীভাবে বেড়ে ওঠে।
তারা অন্যদের চেয়ে ভালো বলে নয়, বরং তারা তাদের নিজস্ব অনন্য পথের প্রতি সম্পূর্ণ নিবেদিত বলে। তারা বিশ্বাস করে যে যা তাদের জন্য নির্ধারিত তা ঠিক তখনই তাদের কাছে পৌঁছবে যখন আল্লাহ চাইবেন, এবং কোনো তুলনা বা পার্থিব পরিমাপ কখনো তাদের ঐশ্বরিক ভাগ্যে যা লেখা আছে তা পরিবর্তন করতে পারবে না। প্রাচুর্য ও ঐশ্বরিক পূর্ণতার দিকে আপনার যাত্রায় সবচেয়ে রূপান্তরকারী যে তথ্যটি আপনাকে গ্রহণ করতে হবে তা হল আপনার কাজগুলো আপনার নিয়তের ভার বহন করে। হতাশা, ভয় বা আতঙ্ক থেকে জন্ম নেওয়া যে কোনো কাজের চেয়ে উদ্দেশ্যপ্রণোদিত কাজের শক্তি অনেক বেশি। আল্লাহ আপনাকে একটি অনন্য উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন, এমন এক পথ যা ঐশ্বরিকভাবে সাজানো। আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ পরিমাপিত, সুচিন্তিত এবং আপনার ভাগ্যের সাথে সারিবদ্ধ হওয়া উচিত। ক্ষণস্থায়ী সাফল্য বা পার্থিব অনুমোদনের পেছনে মরিয়া হয়ে ছুটে চলা উচিত নয়। যখন অভাব আপনার কানে ফিসফিস করে, যখন অর্থ, সম্পর্ক বা সুযোগ নিয়ে দুশ্চিন্তা আপনার বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলতে চায়, তখন পৃথিবী আপনাকে আবেগদাড়িত হয়ে কাজ করতে, নীতিগুলোর সাথে আপোষ করতে বা যা সঠিক তার পরিবর্তে যা সুবিধাজনক তাতেই সন্তুষ্ট থাকতে প্ররোচিত পড়ে। কিন্তু মনোনীত ব্যক্তি এমন ফাঁদে পা দিতে অস্বীকার করেন। মরিয়া হয়ে কাজ করলে হয়তো সাময়িক ফলাফল পাওয়া যেতে পারে, কিন্তু তা আল্লাহর রিজিকের প্রবাহের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে দেয় এবং আপনার অন্তরকে এমন এক ভারসাম্যহীন অবস্থায় ফেলে দেয় যেখানে ভয় বিশ্বাসকে ছাড়িয়ে যায় এবং অনিশ্চয়তা আস্থাকে ঢেকে দেয়। কিন্তু মনোনীত ব্যক্তি বোঝেন যে প্রকৃত শক্তি, প্রকৃত সমৃদ্ধি এবং প্রকৃত প্রভাব ধৈর্য, স্বচ্ছতা এবং ঐশ্বরিক ইচ্ছার সাথে অটল সামঞ্জস্যের মাধ্যমেই গড়ে ওঠে। আপনি কিভাবে আপনার সময়, শক্তি এবং সম্পদ বিনিয়োগ করবেন থেকে শুরু করে কিভাবে মানুষের সাথে মেলামেশা করবেন, কিভাবে আপনার ভবিষ্যতের পরিকল্পনা করবেন এবং কিভাবে আপনার অন্তর্জগৎকে লালন করবেন, এর প্রতিটি ডিসিশন অবশ্যই উদ্দেশ্য, সচেতনতা এবং নৈতিক সততার সাথে কার্যকর করতে হবে। সঠিক নিয়তে সাধারণ কাজগুলোকেও ইবাদতে পরিণত করে, কারণ সেগুলো আল্লাহর উপস্থিতির সচেতনতা এবং তার নিখুঁত সময়ের ওপর আস্থার সাথে করা হয়। অন্যদিকে মরিয়া ভাব আত্মাকে ভেঙে দেয়, যা এটিকে পথভ্রষ্টতা, অনুশোচনা এবং হাতছাড়া হওয়া সুযোগের দিকে ঝুঁকতে বাধ্য করে। যেখানে উদ্দেশ্যপ্রণোদিত কাজ আপনাকে বিশ্বাসের নোঙরে স্থির রাখে, এই জেনে যে আল্লাহ প্রতিটি প্রচেষ্টা দেখছেন এবং যা আপনার জন্য নির্ধারিত তা কখনো অস্বীকার করা যাবে না। মনোনীত ব্যক্তি সম্পদ, সাফল্য এবং রিজিকের দিকে দুশ্চিন্তা নিয়ে নয়, বরং ধৈর্য, কৃতজ্ঞতা এবং আস্থার মূলে থাকা কৌশলের সাথে অগ্রসর হন। তিনি বোঝেন যে যা সযত্নে রোপণ করা হয় এবং আন্তরিকতার সাথে লালন করা হয়, আল্লাহ তাকে বহুগুণে বাড়িয়ে দেন। যখন আপনি সজ্ঞানে ও উদ্দেশ্য নিয়ে কাজ করেন, তখন এমনভাবে দরজা খুলে যায় যা আপনাকে অবাক করবে। এমন মুহূর্তগুলোতে সাহায্যকারী এসে হাজির হয় যা অলৌকিক মনে হয়, এবং এমন উৎস থেকে রহমত প্রবাহিত হয় যা আপনি কখনোই ধারণা করতে পারেননি। এই সবই ঘটে কারণ আপনার অন্তর সৃষ্টির ঐশ্বরিক ছন্দের সাথে সারিবদ্ধ থাকে। হে মনোনীত ব্যক্তি, আপনার কাজগুলো সেই জিনিসগুলোর জন্য চুম্বকে পরিণত হয় যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই সুযোগ, মানুষ, জ্ঞান এবং সম্পদ যা আপনার জীবন, আপনার পরিবার এবং বিশ্বে আপনার প্রভাবকে উন্নীত করার জন্য পরিকল্পিত। সঠিক নিয়তে নেওয়া প্রতিটি ছোট পছন্দ ঐশ্বরিক সাফল্যের এক বিশাল বুননে অবদান রাখে, যেখানে কোনো কিছুই নষ্ট হয় না এবং সব কিছু, এমনকি পরীক্ষাও, প্রাচুর্যের দিকে যাওয়ার সিঁড়িতে পরিণত হয়। উদ্দেশ্য নিয়ে কাজ করা আপনাকে তুলনার বিশৃঙ্খলা, ঈর্ষা, স্থবিরতা এবং ফাঁকা অর্জনের শূন্যতা থেকেও রক্ষা করে, কারণ আপনার মনোযোগ উদ্দেশ্যের গভীরে নিহিত থাকে, অন্যদের ক্ষণস্থায়ী অনুমোদন বা তাৎক্ষণিক লাভের মোহতে নয়। মনোনীত ব্যক্তি ধীরে কিন্তু আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেন, এই জেনে যে বিশ্বাসের সাথে নেওয়া প্রতিটি পদক্ষেপ আরও প্রসারিত হয়, প্রতিটি ধৈর্যের কাজ বহুগুণ বৃদ্ধি পায় এবং আপনার শক্তির প্রতিটি বিনিয়োগের প্রতিদান সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা আল্লাহ বহুগুণে ফিরিয়ে দেন। মরিয়া ভাব তা যত জরুরিই মনে হোক না কেন, কখনোই ঐশ্বরিক কোনো হাতিয়ার নয়। এটি হল মানুষের ভয়ের প্রতি একটি প্রতিক্রিয়া, যেখানে নিয়ত বা উদ্দেশ্য হল আস্থা, শৃঙ্খলা এবং আল্লাহর পরিকল্পনার কাছে আত্মসমর্পণের প্রতিচ্ছবি। মরিয়া হওয়ার পরিবর্তে উদ্দেশ্যকে বেছে নেওয়ার মাধ্যমে আপনি নিজেকে কেবল বস্তুগত রহমত গ্রহণের জন্যই প্রস্তুত করেন না, বরং আধ্যাত্মিক পূর্ণতা, মানসিক দৃঢ়তা এবং অতুলনীয় প্রভাবের এক জীবন উপভোগ করার জন্য প্রস্তুত করেন, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ঐশ্বরিক প্রজ্ঞার অনুরণন তোলে এবং প্রতিটি ফলাফল আল্লাহর করুণার প্রতিফলন ঘটায়। হে মনোনীত ব্যক্তি, ভেবেচিন্তে কাজ করা, স্বচ্ছতার সাথে অগ্রসর হওয়া এবং ক্ষণস্থায়ী পার্থিব চাপের বদলে আপনার বিশ্বাসকে আপনার কাজের নিয়ন্ত্রক হতে দেওয়া, এটাই আপনার শক্তি। কারণ এই অবস্থায় আল্লাহ এমন সব দরজা খুলে দেন যা অন্য কেউ পারে না।
এমন সব প্রচেষ্টাকে বহুগুণে বাড়িয়ে দেন যা দেখতে ছোট মনে হয় এবং আপনাকে ঠিক সেই জায়গায় স্থাপন করেন যেখানে আপনার থাকা উচিত, এমন এক ভাগ্যের সাথে নিখুঁত সামঞ্জস্যে যা কেবল তিনিই পুরোপুরি জানেন। এই কারণেই মনোনীত ব্যক্তি কখনো আতঙ্কিত হন না, কখনো আপোস করেন না এবং যা তাদের নয় তার পেছনে ছোটেন না, বরং তারা সঠিক নিয়ত, ধৈর্য এবং আস্থার সাথে এগিয়ে চলেন এবং এমনটি করার মাধ্যমে তারা এমন এক বস্তুগত, আধ্যাত্মিক এবং মানসিক সমৃদ্ধির জগতে প্রবেশ করেন যা পৃথিবী যা দিতে পারে বা পরিমাপ করতে পারে তার চেয়ে অনেক বেশি। এমন এক সমৃদ্ধি যা কেবল দেখাই যায় না, বরং অন্তরে, আত্মায় এবং পরম দয়ালু, সর্বজ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহর হাত থেকে অনায়াসে প্রবাহিত হওয়া প্রতিটি রহমতে গভীরভাবে অনুভব করা যায়। প্রাচুর্য এবং ঐশ্বরিক অনুগ্রহের দিকে আপনার যাত্রার অন্যতম গভীর বাস্তবতা হল আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজা কোনো শাস্তি, ব্যর্থতা বা ক্ষতি নয়। এটি একটি ঐশ্বরিক নিদর্শন, আল্লাহর দ্বারা পরিচালিত একটি নতুন দিক নির্দেশনা, আপনাকে সেদিকে পরিচালিত করার জন্য যা সত্যি আপনার জন্য নির্ধারিত, আপনাকে কিছু থেকে রক্ষা করার জন্য যা আপনার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং আপনার কল্পনার চেয়েও বড় রহমতের জন্য আপনাকে প্রস্তুত করার জন্য। জীবন হয়তো আপনাকে প্রত্যাখ্যান, হতাশা, হারানো সুযোগ এবং এমন সব পরিস্থিতি দিয়ে পরীক্ষা করেছে যা আপনার নিজের মূল্য সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। কিন্তু মনোনীত ব্যক্তি বোঝেন যে এই অভিজ্ঞতাগুলো এলোমেলো বা অর্থহীন নয়, এগুলো একটি ঐশ্বরিক কৌশলের অংশ, সতর্কতার সাথে নকশা করা একটি পরিকল্পনা যা আপনার জীবনকে আল্লাহর নিখুঁত সময় ও চূড়ান্ত পরিকল্পনার সাথে সারিবদ্ধ করে। প্রতিটি বন্ধ হয়ে যাওয়া দরজা হল আল্লাহর আপনাকে বলার উপায় যে এটি আপনার পথ নয়, এটি আপনার সময় নয়, এটি আপনার রিজিক নয়। আর এই সত্যের সৌন্দর্য হল এটি আপনাকে এমন কিছুর জন্য জোর করার হতাশা থেকে মুক্ত করে যা আপনার জন্য নয় এবং আপনার মনোযোগ সেদিকে ধাবিত করে যা আপনার জীবনে সমৃদ্ধি, পূর্ণতা এবং ঐশ্বরিক অনুগ্রহ নিয়ে আসবে। মনোনীত ব্যক্তি বন্ধ দরজার জন্য শোক করেন না বা কি হতে পারত তা ভেবে শক্তি অপচয় করেন না। এর পরিবর্তে তারা বুঝতে পারেন যে প্রতিটি বন্ধ দরজা একটি আধ্যাত্মিক শিক্ষা, আস্থা রাখার একটি স্মারক, গভীরভাবে চিন্তাভাবনার একটি তাগিদ এবং বিশ্বাসে ধৈর্যশীল ও অবিচল থাকার একটি সংকেত। যখন আপনি এই উপলব্ধিকে নিজের মধ্যে ধারণ করেন তখন হতাশার জায়গা নেয় প্রতীক্ষা, আর অভাবের ভয় রূপান্তরিত হয় আল্লাহর ফয়সালার উপর আত্মবিশ্বাসে, এই জেনে যে কেবল তিনিই জানেন কোনটি সবচেয়ে ভালো, কোনটি সঠিক সময়ে আসছে এবং তার প্রজ্ঞা অনুসারে কোনটি সত্যিই আপনার জীবনকে উন্নীত করবে। অনেক সময় যা ক্ষতি বলে মনে হয় তা আসলে ঐশ্বরিক সুরক্ষা, যা আপনাকে এমন পথ থেকে দূরে রাখে যা হয়তো ক্ষতি, বিলম্ব বা আপোষের দিকে নিয়ে যেতে পারত, এবং আপনাকে এমন সব সুযোগের জন্য প্রস্তুত করে যা আপনার উদ্দেশ্য, আপনার আধ্যাত্মিক বিকাশ এবং আপনার জন্য অপেক্ষায় থাকা প্রাচুর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। মনোনীত ব্যক্তি বন্ধ দরজাগুলোকে সমাপ্তি হিসেবে দেখেন না, বরং প্রস্তুতি হিসেবে দেখেন, এমন মুহূর্ত হিসেবে দেখেন যা ধৈর্য গড়ে তোলে, নিয়তকে পরিশুদ্ধ করে, বিচক্ষণতাকে ধারালো করে এবং আল্লাহর উপর নির্ভরতা শক্তিশালী করে। অপেক্ষা এবং আপাত বাধাগুলোর এই মুহূর্তগুলোতেই ভবিষ্যতের রহমতের ভিত্তি স্থাপিত হয়। সম্পদ, সম্পর্ক, সুযোগ এবং সাফল্যের সেই অদৃশ্য ভিত্তিপ্রস্তর যা মানুষের কল্পনার চেয়েও বিশাল। যখনই কোনো দরজা বন্ধ হয়ে যায়, এটি হলো বিশ্বাসের একটি পরীক্ষা এবং অবিচল থাকার একটি আমন্ত্রণ, আস্থার সাথে হাঁটা চালিয়ে যাওয়ার সুযোগ এবং পথের সাময়িক বাধাগুলোর বদলে নিজের ভাগ্যের উপর মনোযোগ দেওয়ার। আল্লাহর প্রজ্ঞা নিখুঁত এবং তার সময় নির্ভুল। তিনি কিছু দরজা বন্ধ করে দেন যাতে সঠিক দরজাগুলো, যেগুলো আপনার রিজিক বহুগুণ বাড়িয়ে দেবে, আপনার প্রভাব বৃদ্ধি করবে এবং আপনার আধ্যাত্মিক ও জাগতিক বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, ঠিক সঠিক সময়ে খুলতে পারে। মনোনীত ব্যক্তি বোঝেন যে বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়, আর বাতিল হয়ে যাওয়া মানেই পুরোপুরি না মঞ্জুর হওয়া নয়। এগুলো হলো ঐশ্বরিক মানদণ্ড নির্ধারণের প্রক্রিয়া, মহাবিশ্বকে আপনার অনন্য পথের সাথে সারিবদ্ধ করার একটি উপায়, এবং এটি নিশ্চিত করার ব্যবস্থা যে যখন সঠিক দরজাটি খুলবে তখন তা পুরোপুরি, প্রচুর পরিমাণে এবং কোনো আপোষ ছাড়াই খুলবে। এই উপলব্ধি আপনার জীবনে প্রতিক্রিয়া দেখানোর ধরনকে বদলে দেয়। অধৈর্যতার জায়গা নেয় কৃতজ্ঞতা, হতাশার জায়গা নেয় আস্থা এবং অভাবের জায়গা নেয় নিশ্চয়তা। এটি আপনাকে জোরাজোরি করে ফলাফল বের করা থামাতে, যা আপনার জন্য নয় তার পেছনে ছোটা থামাতে, এবং এমন এক প্রশান্তি ও আত্মবিশ্বাসের স্তরে প্রবেশ করতে যা আপনার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলোকে আকর্ষণ করে। হে মনোনীত ব্যক্তি, প্রতিটি বন্ধ হওয়া দরজা বহন করে একটি লুকোনো রহমত, একটি অদৃশ্য সুযোগ এবং একটি ঐশ্বরিক বার্তা যে আল্লাহ সক্রিয়ভাবে আপনার পক্ষে কাজ করছেন, এমনকি যখন দুনিয়াকে স্থির বা নীরব বলে মনে হয় তখনও।
যারা সত্যিই মনোনীত তারা জীবনের পথে ধৈর্য, দূরদৃষ্টি এবং অটল বিশ্বাসের সাথে হাঁটতে শেখে। এই স্বীকৃতি দিয়ে যে প্রতিটি বন্ধ দরজা একটি বৃহত্তর কিছুর দিকে নির্দেশকারী একটি সাইনবোর্ড, একটি ঐশ্বরিক দিক পরিবর্তন যা নিশ্চিত করে যে আপনি যেন কখনোই আল্লাহর যা আপনার জন্য লেখা আছে তার চেয়ে কম কিছুতে সন্তুষ্ট না হন। যখন আপনি এই সত্যকে পুরোপুরি গ্রহণ করেন তখন আপনার অন্তর স্থিতিস্থাপক হয়ে ওঠে। আপনার আত্মা সারিবদ্ধ হয় এবং আপনার জীবন অনায়াসে রহমত, সম্পদ, দিক নির্দেশনা এবং সুযোগের সাথে প্রবাহিত হতে শুরু করে, যা আগের দরজাগুলো বন্ধ না হলে কখনোই দৃশ্যমান হতো না। প্রতিটি বাধা, প্রতিটি প্রত্যাখ্যান এবং প্রতিটি অপ্রত্যাশিত সমাপ্তির মাঝে একটি প্রতিশ্রুতি লুকিয়ে থাকে। এমন একটি প্রতিশ্রুতি যে আল্লাহর দ্বারা নিখুঁতভাবে পরিকল্পিত এবং নিখুঁত সময় অনুযায়ী একটি সঠিক দরজা আপনার জন্য অপেক্ষা করছে, যা খুলে আপনাকে প্রাচুর্য, উদ্দেশ্য এবং ঐশ্বরিক পূর্ণতার এক জীবনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এই কারণেই মনোনীত ব্যক্তি কখনোই বন্ধ দরজাকে ভয় পান না, যা পেরিয়ে গেছে তার জন্য আক্ষেপ করেন না এবং ক্ষণস্থায়ী হতাশাকে তাদের দৃষ্টিভঙ্গি আচ্ছন্ন করতে দেন না, কারণ তারা জানেন যে আল্লাহর পরিকল্পনা একদম নিখুঁত, তার সময় নির্ভুল এবং যা তাদের জন্য নির্ধারিত তা ঠিক সেই রূপে, ঠিক সেই মুহূর্তে এবং ঠিক সেই রহমত নিয়ে উপস্থিত হবে যা কেবল তিনিই প্রদান করতে পারেন। আপনার বিশ্বাস, ধৈর্য এবং আস্থা হলো সেই চাবিকাঠি যা এই ঐশ্বরিক দরজাগুলো খুলে দেয়। আর যখন আপনি আপনার ভাগ্যের সাথে সামঞ্জস্য রেখে পথ চলতে থাকবেন, তখন আপনি আপনার জীবনের অলৌকিক উন্মোচন দেখতে পাবেন, যেখানে প্রতিটি বন্ধ দরজা ছিল এগিয়ে যাওয়ার সিঁড়ি, প্রতিটি বিলম্ব ছিল একটি প্রস্তুতি এবং অপেক্ষার প্রতিটি মুহূর্ত ছিল একটি পবিত্র কাজ যা আপনাকে সেই সমৃদ্ধি, রিজিক এবং ঐশ্বরিক রহমতের কাছাকাছি নিয়ে এসেছে যা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। হে মনোনীত ব্যক্তি, এই শিক্ষাটি আপনার জীবনের অন্যতম গভীর এবং মুক্তিদায়ী সত্য। প্রতিটি সংগ্রাম, প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি নীরব প্রার্থনা এবং ভক্তির প্রতিটি কাজ যা আপনি আপনার এই যাত্রায় ঢেলে দিয়েছেন, তা যত ছোটই হোক বা পৃথিবীর চোখের আড়ালেই থাকুক না কেন, তা কেবল আল্লাহ দেখছেন, মূল্যায়ন করছেন এবং লিপিবদ্ধ করছেন। আর এই স্বীকৃতির মধ্যেই আপনার প্রকৃত সম্পদ, প্রকৃত সম্মান এবং প্রকৃত প্রাচুর্য নিহিত রয়েছে। দুনিয়া হয়তো আপনার ধৈর্য, ধারাবাহিকতা বা কষ্টের ঊর্ধ্বে ওঠার জন্য আপনার অদৃশ্য প্রচেষ্টাগুলোকে স্বীকৃতি নাও দিতে পারে, কিন্তু আল্লাহর জ্ঞান নিখুঁত, অসীম এবং সর্বব্যাপী, আর তার অনুমোদনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনোনীত ব্যক্তি বোঝেন যে বস্তুগত সাফল্য, স্বীকৃতি এবং পুরস্কার হলো কেবল অদৃশ্য জগতে যা ইতিমধ্যেই পরিমাপ করা হচ্ছে তার প্রকাশ, আর আন্তরিকতা, শৃঙ্খলা এবং নৈতিক অধ্যবসায় দিয়ে কাটানো সময়গুলো এমন এক ওজন বহন করে যা আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কেউ মাপতে পারবে না। যখন কেউ দেখছে না তখন বাড়িয়ে দেওয়া দয়ার প্রতিটি কাজ, যখন শর্টকাট অবলম্বন করলে তাৎক্ষণিক লাভ হতে পারত তখন করা প্রতিটি নৈতিক পছন্দ, আর যখন অধৈর্য হলে আপোষ করতে হতো তখন সহ্য করা প্রতিটি ত্যাগ, আর যখন ভয় আত্মসমর্পণ করার ফিসফিসানি দিচ্ছিল তখন বজায় রাখা বিশ্বাসের প্রতিটি মুহূর্ত, এই সব কিছুরই সাক্ষী আল্লাহ। আর এই মুহূর্তগুলোতেই আপনার আত্মাকে উন্নীত করা হচ্ছে, আপনার রিজিক বহুগুণে বৃদ্ধি করা হচ্ছে এবং আপনার ভাগ্যে আগে থেকে লেখা রহমতগুলোর জন্য আপনার পথ প্রস্তুত করা হচ্ছে। হে মনোনীত ব্যক্তি, বুঝুন যে একসময় দুশ্চিন্তায় আপনি যে পয়সাগুলো গুনেছিলেন, আপনার যে ছোট সাফল্যগুলো অলক্ষ্যেই রয়ে গিয়েছিল, প্রত্যাখ্যানগুলো, বাধাগুলো এবং এমনকি একাকিত্বের মুহূর্তগুলো কখনোই অর্থহীন ছিল না। সেগুলো ছিল আপনার অন্তরের জন্য এক প্রশিক্ষণ ক্ষেত্র, আপনার আত্মার জন্য প্রস্তুতি এবং ঐশ্বরিক ফয়সালার সাথে সামঞ্জস্য রেখে আপনার চরিত্র গঠনের মাধ্যম। কোনো মানুষ যখন আপনার আন্তরিকতা দেখে না তখন আল্লাহ তা দেখেন। দুনিয়া যখন মুখ ফিরিয়ে নেয় তখন তিনি আপনার সংগ্রামকে স্বীকৃতি দেন। যখন আপনার প্রচেষ্টাগুলো অন্যের সমালোচক বা ভুল বোঝা চোখের আড়ালে থাকে তখন তিনি আপনার নিয়তকে বহুগুণ বাড়িয়ে দেন এবং তিনি মনোনীত ব্যক্তিদের তাদের পাওয়া করতালির জন্য পুরস্কৃত করেন না, বরং তার প্রতি সম্পূর্ণ আনুগত্যে তারা যে ভক্তি, ধৈর্য এবং বিশুদ্ধ প্রচেষ্টা বজায় রাখে তার জন্য পুরস্কৃত করেন। এই কারণেই মনোনীত ব্যক্তি নীরবে কাজ করতে, বিশ্বস্ততার সাথে সেবা করতে এবং কোনো স্বীকৃতি বা বৈধতা না খুঁজে অবিচল থাকতে শেখে, জেনে যে প্রকৃত পুরস্কার রয়েছে আল্লাহর স্বীকৃতিতে, বরকতের অদৃশ্য সঞ্চয়ে এবং এমন এক অভাবনীয় সাফল্যের প্রস্তুতিতে যা আপনাকে এবং পুরো দুনিয়াকে অবাক করে দেবে। কারণ গোপনে যা গড়ে উঠছে তার সময়, মাত্রা এবং প্রভাব কেবল আল্লাহই
পরিচালনা করেন। আপনি যে চ্যালেঞ্জ সহ্য করেন, উন্নতির দিকে যা প্রতিটি পদক্ষেপ নেন, ন্যায়ের খাতিরে যা প্রতিটি ব্যক্তিগত ত্যাগ এবং শৃঙ্খলার যা প্রতিটি কাজ হলো দৈবী সচেতনতার মাটিতে রোপণ করা একটি বীজ। আর এই বীজগুলো তাদের নির্ধারিত সময়ে প্রস্ফুটিত হয়ে এমন প্রাচুর্য, সুযোগ, সম্পর্ক এবং সম্পদ তৈরি করবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে, কারণ আল্লাহ মনোনীতদের আন্তরিক প্রচেষ্টাকে নষ্ট করেন না। এই কারণেই মনোনীত ব্যক্তি নীরবে কাজ করতে, বিশ্বস্ততার সাথে সেবা করতে এবং কোনো স্বীকৃতি বা বৈধতা না খুঁজে অবিচল থাকতে শেখে। এই জেনে যে প্রকৃত পুরস্কার রয়েছে আল্লাহের স্বীকৃতির মধ্যে, বরকতের অদৃশ্য সঞ্চয়ের মধ্যে এবং এমন এক অভাবনীয় সাফল্যের প্রস্তুতির মধ্যে যা আপনাকে এবং পুরো দুনিয়াকে অবাক করে দেবে। কারণ গোপনে যা গড়ে উঠছে তার সময়, মাত্রা এবং প্রভাব কেবল আল্লাহই পরিচালনা করেন। আপনি যে প্রতিটি চ্যালেঞ্জ সহ্য করেন, উন্নতির দিকে যে প্রতিটি পদক্ষেপ নেন, ন্যায়ের খাতিরে প্রতিটি ব্যক্তিগত ত্যাগ এবং শৃঙ্খলার প্রতিটি কাজ হল ঐশ্বরিক সচেতনতার মাটিতে রোপণ করা একটি বীজ। আর এই বীজগুলো তাদের নির্ধারিত সময়ে প্রস্ফুটিত হয়ে এমন প্রাচুর্য, সুযোগ, সম্পর্ক এবং সম্পদ তৈরি করবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। কারণ আল্লাহ মনোনীতদের আন্তরিক প্রচেষ্টাকে কখনো নষ্ট করেন না। দুনিয়া হয়তো বিলম্ব, বাধা বা অভাব দেখতে পায়, কিন্তু অদৃশ্য জগতে মনোনীত ব্যক্তিকে এমন এক সমৃদ্ধি এবং প্রভাবের জীবনের জন্য উন্নীত করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে এবং সঠিক স্থানে স্থাপন করা হচ্ছে যা কেবল আল্লাহই দিতে পারেন। আপনার ধৈর্য যত বড় হবে, আপনি তত বেশি বিশ্বাস করবেন, আর আপনি নীরবে যত বেশি অধ্যাবসায় চালিয়ে যাবেন, আপনার জীবন তত বেশি শক্তিশালী এবং প্রাচুর্যময় হয়ে উঠবে। এই শিক্ষাটি মনোনীত ব্যক্তিকে একথাও মনে করিয়ে দেয় যে তুলনা করা নিরর্থক, ঈর্ষা ধ্বংসাত্মক এবং হতাশা অপ্রয়োজনীয়, কারণ আল্লাহ আপনার এই যাত্রার ব্যাপারে সম্পূর্ণরূপে অবগত। রাতের পর রাত করা প্রচেষ্টা, সংগ্রামের প্রতিটি অশ্রু, সততার প্রতিটি কাজ এবং প্রতিটি ধৈর্যশীল প্রার্থনা আপনার ভাগ্যের বুননে গাঁথা আছে, এবং আল্লাহ যে রূপ, সময় এবং মাত্রায় তা প্রকাশ করার পরিকল্পনা করেছেন, কোনো কিছুই তা কমাতে, পরিবর্তন করতে বা বাধা দিতে পারবে না। এই ঐশ্বরিক সাক্ষ্যই সাধারণ কাজগুলোকে বরকতের অসাধারণ প্রকাশে রূপান্তরিত করে। এটি ধৈর্যকে রিজিকে, অধ্যাবসায়কে সুযোগে এবং ভক্তিকে এমন সম্পদে পরিণত করে যা দুনিয়া কখনো। পরিশেষে এটাই বলবো, হে মনোনীত ব্যক্তি, আপনার জীবনের কোনো কষ্ট, কোনো সংগ্রামই বৃথা যাচ্ছে না। আপনার প্রতিটি নীরব প্রার্থনা, প্রতিটি নির্ঘুম রাত এবং প্রতিটি ত্যাগের সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার মাপকাঠিতে নিজের অর্জনকে অন্যের সাথে তুলনা করবেন না এবং সাময়িক ব্যর্থতায় কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, একটি দরজা বন্ধ হওয়ার অর্থ হল আল্লাহ নিজ হাতে আপনাকে কোনো ক্ষতি থেকে বাঁচিয়েছেন এবং আপনার জন্য আরও উত্তম একটি দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন। আপনার দিক থেকে এখন শুধু প্রয়োজন অটুট বিশ্বাস, ধৈর্য, সৎনিয়ত এবং সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আল্লাহ আমাদের সবাইকে তার নিখুঁত পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র প্রশান্তি এনে দেয়, তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই ঐশ্বরিক বার্তাটি শোনার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, ঈমানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।